ওই পেছনে যদি কোনো বিপদে পড়েন বা ঝামেলা মনে হয় ভিজিলেন্স টিমকে বলতে পারেন। এছাড়াও আমাদের ঢাকায় কন্ট্রোল রুম আছে, অনেক অভিযোগ করার সঙ্গে সঙ্গে আমরা আপনাদের আমাদের ভালো আছে ঠিক আছে, ভালো করেছেন, লাগিয়েছেন, আমাদের কাছে অভিযোগ নাই, আমরা দেখতে আসলাম যে আপনারা ভালো আছেন। আপনারা যত আদেশ নিতে চান করে পারবেন। সরকারি যেগুলো নির্দেশনা আছে সবার জন্য আপনার আদেশ এসছে, আমরা আপনি আদেশ দিচ্ছেন এই গাড়িগুলো ওটা বিজনেস ক্লাস। এই যে এই গাড়িটা শুধু এসি আপনার ঠান্ডা দেবে না। এখন আপনাদের কিছু যারা বেশি দিয়েছে কিনা? জি জি শুনুন রিলি বলে না, কথা হলো যে এই সিটে আমি এটার আগে গেছি 820 টাকা, ঠিক আছে? কোথায় গেছেন? রাজশাহী। রাজশাহী থেকে এখানে এসি আছে না, এসি নেই। তো এখন কত চাচ্ছেন? যেটা আপনারা স্থানীয়ভাবে তৈরি করেছেন, যেটা করতে পারবেন না বলেই বিআরটি এবার কি করেছে, ভাড়া নির্ধারণ করে দিয়েছে। হ্যাঁ, এর আগেও আপনারা এরকম যদি করে থাকেন সেটা হচ্ছে অপরাধ, মানে আপনারা স্থানীয় প্র্যাকটিসটাও বুঝতে পারছেন না, যেটা অনিয়ম। তো এটা হচ্ছে অনিয়ম, মানে আপনার 690 নিতে হবে। আপনার 50টা সিট হোক, 60টা সিট হোক, আপনার গাড়ি তাহলে স্পেশাল না, স্পেশাল বিশেষ ক্যাটাগরি হয়ে থাকে। হ্যাঁ, বিশেষ ক্যাটাগরি কিছু একটা বলতে হবে, যেমন এসি বললেন, এটাতে কি বললেন? কিছুই তো বললেন না যে গাড়িটার নামের সাথে। হ্যাঁ, তাহলে ও বুঝবে কিভাবে যে আমি স্পেশাল ভাড়া দেবো? হ্যাঁ, আমরা দেখিয়ে দিত যে আপনি মৌখিক বলছেন বা সরাসরি দেখাচ্ছেন, কিন্তু আপনার টিকিট কাটার সময় 1500 টাকা দিচ্ছে, উনি 120 টাকা পাবে, এই জন্য লেখা আছে। এটা রিসেন্ট গাড়ি, এই যে এখন ছাড়বে ছেড়ে দিচ্ছে অলরেডি। সময় আইসা মোটামুটি 400 টাকা নিচ্ছে। আচ্ছা, সেটাকে আমরা নিচ্ছি না অনলাইন নিচ্ছি। আপনারাও নিচ্ছেন। যে অভিযোগ আসে যে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগের প্রেক্ষিতে এসি ও বিশেষ কি বিশেষ ওদের বেশি লেখা আছে না? আপনি আপনাদের বিশেষ কি আছে? গাড়ির পাবেন যে আপনি স্পেশাল আমি যতগুলো বলেছি সবগুলো তো আপনি দেখেন তো এটা কত, ঢাকা কত এসি? আপনার এসি জানেন না কেমন ভাড়াটা? আমাদের এসি আসলে হ্যাঁ, এসি হলো আপনাদের এসি আছে? আপনি কি যাত্রী? হ্যাঁ হ্যাঁ যেটা আপনি তো সঠিক কাজ করছেন, কিন্তু ওটা সঠিকভাবে উপস্থাপন করা হয়। ওটা আপনি কাগজে টাইপ করে 2-3 মিনিট লাগবে। তারপরে আপনার আপনি ঢাকা যাচ্ছেন? আপনি লিখে দিতে পারেন যে রাজশাহী টু কক্সবাজার ঢাকা ঢাকা। আপনারা জানেন যে বিআরটিএ থেকে প্রত্যেকটা জেলায় ভিজিলেন্স টিম গঠন করেছে। বিআরটিএ এর জনবল যারা আছেন, ইন্সপেক্টর থেকে শুরু করে ডিরেক্টর মহোদয়, সকলেই কাজ করছে। এছাড়া স্থানীয়ভাবে বাস মালিক সমিতি আছে, পুলিশ বিভাগও কাজ করছে। তো ভিজিলেন্স টিম মনিটরিং করছে অলওয়েজ যে কারো কোনো অভিযোগ আছে কিনা। সেই অভিযোগগুলোকে যখন আমার কাছে উপস্থাপন করা হচ্ছে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে, আমি যে সঙ্গে সঙ্গে এটা সমাধান করার চেষ্টা করছি।
যেমন গত 2 দিন ঢাকা কল সেন্টার থেকে অভিযোগ এসেছিল বগুড়া এবং নাটোরের। তো অতিরিক্ত ভাড়া আদায়ের একটা অভিযোগ এসেছিল। আমি এখান থেকে ডিসি অফিসে যোগাযোগ করে সেই সমাধানটা করেছি। ওখান থেকে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট গিয়েছিল। এছাড়াও আজকে এই একজন সেবাগ্রহীতা দেখলাম হানিফ কাউন্টারে, সে বিশেষ ক্যাটাগরির একটা বাসে যাবে। তো সেই ভাড়াটা যে ভাড়া এসেছে 820 টাকায়, তার কাছে এখন 1500 বা 1400 চাচ্ছে। তো যেহেতু টিকিটটা কাটা হয়নি, যদি অতিরিক্ত ভাড়ায় কাটা হতো আমরা কিন্তু এটা মোবাইল কোর্টের মাধ্যমে শাস্তি দিতাম। তো কাটার আগে গিয়েছি যেহেতু, এজন্য সঠিক ভাড়াই আমাদের উপস্থিতিতে তাদের কাছ থেকে সঠিক ভাড়া নিল। এবং আমরা বললাম যে যেহেতু আইনে, আমাদের সড়ক পরিবহন আইনে 34-এর 2 ধারায় বলা আছে যে এসি বা বিশেষ ক্যাটাগরি যদি হয়ে থাকে তারা ভাড়া তাদের মতো নিতে পারবে, তবে ওটাও নির্ধারণ করতে হবে। যদি কোনো অভিযোগ পাওয়া যায় সেক্ষেত্রে আমরা তাদেরকে এটা নির্ধারিত, তাদের জন্য যেটা নির্ধারণ করা উচিত সেটা নির্ধারণ করে এটাও চার্ট আকারে টাঙাতে হবে। তো এইটাই আমি আজকে হানিফ কাউন্টারে বললাম। অন্যান্য কাউন্টারগুলো আমরা অবজার্ভ করছি। তো আমাদের যে অভিযোগকারী উনি স্যাটিসফাইড। তো আপনাদের আরও জানার আছে যে অন্যান্য জেলাতেও যদি রাজশাহী বিভাগের এরকম হয়ে থাকে আপনারা কল সেন্টারে যোগাযোগ করতে পারেন। আমি আপনাদেরকে কল সেন্টারের নাম্বারটা দিচ্ছি এখানে, 015500565577। এই নাম্বারে অভিযোগ করলে আমি সঙ্গে সঙ্গে আমাদের এখানে স্থানীয় ভিজিলেন্স টিম এবং আমাকে কল করে আমরা এটা অভিযোগগুলো সমাধান করে থাকি।